বন্ধু এটা চলে গেল, কোথাও ঘুরতে যাওয়া না, ল সবই লাগে ঘুরতে যাই। হ্যাঁ তুই ঠিক করছিস, অনেকদিন থেকে আমরা ঘুরতে যাই না। ঘুরতে গেলে আমরা টিকটক করতে পারবো, আর টিকটক করতে পারলে আমরা টিকটক এডিট ছাড়তে পারবো। ও তো ঠিক কথাই বলছে, তাহলে চল কোনো নির্জন জায়গায় ঘুরতে যাই। আর নির্জন জায়গায় করা যায় মানে টিকটক। কিন্তু ঘুরতে যাবো নির্জন জায়গা পাই কোথায়? কেন, বরবাদ জায়গা আছে না? ওই আমি ঘুরতে ঘুরতে যাবো না। তোরা যাইতেই হবে, তুই যাবি না মানে আমরা সবাই মিলে ঘুরতে যাবো, তুই যাবি না? তুই যে আমাদের সাথে ঘুরতে না যাস, তা আজকে থেকে আমাদের বন্ধু তো এখানেই শেষ। আচ্ছা দে, শেষ করে দে। আরে বন্ধু রাগ করিস কেন, সারা জীবন তো ময়লা ঘুরছিস, এবারে বাস্তবে ঘুরবি। তাহলে চল যাই। চল। এটাই তো হলো সেই বরবাদ জায়গা। এ ভাই, আমি এই জায়গায় যেতে পারবো না, এই জায়গাটা ভয় লাগছে। আবার দেখ কথা শুনছান, আমি গেলাম গা। আরে দাঁড়া, ভিতরে মানে অনেক শুনশান জায়গা আছে, আর ভিতরে যদি আমরা করি কোনো শব্দ হবে না। আরে মানে টিকটক। আরে বন্ধু ভয় পাস না, আয়। আরে ভিতর দল তোরা থাক, আমি ভিতরে জায়গা করি করি মানে টিকটক। বন্ধু আয়। দেখ কত সুন্দর জায়গা, এত সুন্দর তুই ভয় পাইতেছিস। জায়গাটা তো সুন্দর আছে, কিন্তু অনেকক্ষণ ধরে তো হাঁটতেছি, কই এখন পর্যন্ত কোনো মানুষ পেলাম না। আসলেই তো। বন্ধু ওই যে একটা মানুষ। এ ভাই এদিকে শুনেন তো। কি ভাই? এ ভাই এই যে ধরছিল কি, কোনো লোকজন নাই? আমি তো কিছু জানি না, তবে একজন জানে। কে সে? বাবা জানে। বাবারে বাবা কোথায়? এদিক দিয়ে সোজা হাঁটলে বাবারে পাবেন। আচ্ছা ভাই ঠিক আছে, ওই তাহলে চল বাবার কাছে যাই। ওই তো বাবা। চল বাবার কাছে যাই। বাবা 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 মনে ধ্যানে আছে, চল চল যাই। থাম তোরা, বল কি হয়েছে তোদের? বাবা এই যে ধরছিল কি, কোনো লোকজন নাই? সে এক বিরাট কাহিনী। কতটা বিরাট? এটা কি আমি এক্সেটার চেয়ে বিরাট? এক্সেটার চেয়ে বিরাট মানে? আরে মন, যত বড়ই হোক না কেন বলেন। তাহলে শোনো, আজ থেকে 16 বছর আগে এই এলাকার নাম বরবাদ ছিল না, মধুপুরি ছিল। তো একদিন হঠাৎ ভাবি আপনার তো ইচ্ছা আপনার মেয়েই হবে। ইচ্ছা না, আমার মেয়েই হবে। আর ওর নাম দিব পুষ্পা। তাইলে ভাবে কই কি আপনার মেয়ে বড় হলে আমার ছেলের সাথে বিয়া দিয়েন। কনফার্ম, আগে বড় হতে দেন। কারণ এখনকার মেয়েকে দিয়ে কোনো ভরসা নেই। ওরা চকলেট ডেট দিন, বয়ফ্রেন্ডের কাছ থেকে চকলেট নিয়ে আইসা বাসায় বলে যে স্কুলে ফার্স্ট হয়েছে, এই জন্য চকলেট দিছে। এইরকম কড়কড়া রোদের মধ্যে বাংলা ছায়াছবির মতো ঠাডা পড়ে কেন? এরকম ঠান্ডা বাংলা ছায়াছবির মধ্যে বাচ্চা হওয়ার আগে হয়। ওরে বাবারে, আমার তো মনে আছিল না, আমার 10 মাস পূরণ হয়ে গেছে, আমার পুষ্পা আসার সময় হচ্ছে। পুষ্পা, আমার পুষ্পা। ভাবি একটা দুঃসংবাদ আছে। কি দুঃখ সংবাদ? আরে জন্ম দিতে গিয়ে আমার মা মারা গেছে। মহিলাটা অনেক ভালো ছিল, অল্প বয়সে স্বামীটার রাইখা গেল, এখন স্বামীটার আবার দেখতে হইবে। কিন্তু ভাবি এর মা তো আপনি। ও, ওর মা তো আমি। তাহলে তুই কিসের দুঃখ সংবাদ দিলি? কি দুঃখ সংবাদ? কিন্তু ভাবি এর নাম পুষ্পা রাখবেন কেমনে? এত টুনটুনি আছে। আসলে তো আর টুনটুনি আছে। তার মানে ও মেয়ে না, ও ছেলে। তারপরে ওর নাম রাখবো আমি পুষ্পা, কারণ আমার বচনই আমার শোষণ। গরিবের রাজমাতা। রকি, यस सर। বাহুবলী, यस सर। পুষ্পা। यस सर। পুষ্পা, আমি তো ভাবছিলাম পুষ্পা কোনো মেয়ের নাম হবে। পুষ্পার ছেলের নাম কেমন হয়? ও তুই দাঁড়া। ওই তোর নাম পুষ্পা রাখছে কি? सर আমার আম্মাই। তুই তো মেয়ে না, তুই তো ছেলে, তোর নাম বেটা একটার বেটি রাখা উচিত ছিল। এরপর থেকে পুষ্পা পড়ালেখা ছেড়ে দেয়, তারপর থেকে শুরু হয় আরিয়ান মির্জার জীবন কাহিনী। কিরে তুই মালকের সামনে বাম্পার উপর ডান পা রাখছস? তাহলে ডান পার উপরে বাম্পার রাখলাম। তুই মালিকের সামনে পায়ের উপর পা রেখে বসেছিলি, এটা মালিকের পছন্দ হয়নি। মালিকের পছন্দে আমার কোনো যায় আসে না। আরিয়ান মির্জা সকল সমাধানের সমস্যা। এতে আমার চাকরি থাক বা না থাক। তোর চাকরি থাক বা না থাক মানে তোর চাকরি তো নাই। চাকরি নাই মানে? মালিকে কইছে তুই চাকরিতে থাকতে চাস, তাহলে মালিকের পা ধরে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাও মানে? আরিয়ান মির্জা ঝুঁকে নেই। তোর মালিকটা গিয়ে ক আরিয়ান মির্জা তার আন্ডারে কোনো কাজ করবে না। এতদিন যতগুলো কাজ করছে তার টাকাগুলো আমার দিয়ে দিতে। যে কাম করছো ওই কামের আবার টাকা? উল্টা যে চা বিস্কুট খাইছিস ওই 10 টাকা আগে দে। 10 টাকার জন্য আরিয়ান মির্জা ঝুঁকে নেই, সিধা পায়ে পড়ে গা। ভাই আমার 10 টাকা নাই ভাই, আমি টাকাটুকু দিতে পারবো না ভাই, আমার ক্ষমা করে দেন। এর বদলে আপনি যাই করতে করবো আমি তাই করবো। আচ্ছা যা, বৃহস্পতিবার রাতে আমার সঙ্গে দেখা করিস। ওই দিন আমার বউ আমার বাসায় থাকে না, ওই দিন ওর বাপের বাড়ি যায়। কি
ব্যাপার, তুই আর ফলো করতেছিলি কেন? ফলো করতেছি না, আপনার ওই পুরো বিষয়টা আমি দেখলাম, আপনারটা আমার ভালো লাগছে। কি আমার অ্যাটিটিউড? না, ওই যে কইলেন বৃহস্পতিবার দিন রাতে যাবেন ওইটা। ওটা তো আমি এমনি করছি। আমার ছোট কোনো কাজ দিয়ে পোষাবে না, আর বড় কোনো কাজ দরকার। বলো একটাই সমস্যা, ছোট থাকতে গেলে বড় করে ধান্দা। ধ্যাৎ, আমি ওইটা বড় করার কথা বলছি। বড় করা বলতে আমি বড় কোনো ব্যবসার কথা বলছি। তাহলে বাস আমি আপনার সাথে থাকতে চাই, আপনার সাথে থাকি কোটি কোটি টাকা কামাতে চাই। কোটি টাকা হবে? 1 লক্ষতে কটা শূন্য হয় কত পারিস? বস আপনি এটা কোনো কথা করেন, এই সামান্য বিষয়ে আমি পারবো না। তাহলে কটা শূন্য হয়? বস আমি তো কইলামই যে এই সামান্য বিষয়ে আমি পারবো না। তোরে আমার ভালো লাগছে, আজকে থেকে তুই আমার লগে লগে থাক। এই তেলের টাকার জন্য কতদিন অপেক্ষা করবো? তোদের কি শরম লজ্জা নাই? কালকের মধ্যে যদি তেলের টাকা না পাই তোদের খবর আছে। কি ব্যাপার মা, ও তোমার কিসের জন্য অপমান করতেছে? 20 বছর আগে তোমার মা আমার দোকান থেকে 500 গ্রাম সয়াবিন তেল নিয়েছিল, সে এখনো তার টাকা আমাকে দেয়নি। 500 গ্রাম সয়াবিন তেল? তার মানে তুই মাত্র 80 টাকার জন্য তুই আমার মারে অপমান করতেছিলি? আরিয়ান মির্জা, সকল সমাধানের সমস্যা। দে 80 টাকা দে। 80 টাকা মানে? 20 বছর আগে 500 গ্রাম তেলের দাম ছিল 80 টাকা, এখন সেই তেলের দাম সুদে আসলে হয়েছে 30 লাখ টাকা। 30 লাখ টাকা? তাইলে এক কাজ করেন, আপনি আর মারে আরেকটু অপমান করেন, আমি টাকা কামাই করে নিয়ে আসতেছি। আর আম্মা, আপনি আরেকটু অপমানিত হন, সমস্যা নেই, অপমান তো আমাদের রক্তে লাগে আছে। আপনি আর মারে আরেকটু অপমান করেন, আমি টাকা কামাই করে নিয়ে আসতেছি। আরিয়ান মির্জা, কি রে ইদানিং এত সয়াবিন তেলের দাম বাড়লো কেন? বস আগে কড়াইয়ে সরষের তেল মারতো, এখন সয়াবিন তেল মারে। মানে রান্না করার আগে। ফাইন মাস। তাহলে এই যে গরম পড়ছে, এই গরমে কিসের ব্যবসা করা যায়? মধুর ব্যবসা করা যায়। এরকম করকরাতে মধু পাবো কই? কেন বস আপনি জানেন না টিকটকে তরমুজের মধু বলে? তাহলে তরমুজের ব্যবসা করতে হবে, কোটিপতি হতে চলে। আমাদের এই বিষয়ে একজনই সাহায্য করতে পারে, মঙ্গলাম সিনু, চলেন যাই। ভাই এটা মঙ্গল সেনের বউয়ের ভাই। বুঝছি, এটা মঙ্গলান সিনের হালা। হালাগুলি কে? ও সরি, হালাকা ভুলেছে, শালা। আচ্ছা, আর মুখে পাতা চাবাইতেছে কেন? বিলের চার ক্ষমতা নাই তাই। আর মঙ্গলাম সিনও কই? আরিয়ান মির্জা দাঁড়ে থাকে নেহি। দাঁড়া, এখানে আমার দুলাভাই বসবে। তাহলে আমি কই বসবো? তা তুই মাটিতে ব। আরিয়ান মির্জা মাটিতে বসে কা নেহি। তাহলে তুই দাঁড়াই থাক। আচ্ছা মঙ্গলান সিনু, কাজের কথা আসি। আমি তোমার সাথে মিলাজিলা তরমুজের ব্যবসা করতে চাই। আচ্ছা তাহলে আমরা খাইতে খাইতে কথা বলি। এই নিয়ে তুই 1 গ্লাস পানি নিয়ে আসো তো। আরিয়ান মির্জা পানি খায়গা নেহি। তাহলে 1 গ্লাস কফি নিয়ে আসো। এইবার ঠিক আছে। এটা আমার শালার লেগা। তাইলে আমরা যে ডিল করতে আসছি ওই ডিল করি। আমাদের একটা তরমুজ আসবে বর্ডার থেকে, সেই তরমুজ পুলিশের চোখ ফাঁকি দিয়ে আমাদের কাছে নিয়ে আসতে হবে। ওকে ডান, তাইলে আসি। তাইলে কিছু খাইয়া গেলি না? ও তাইলে দেন। ভাই প্রথমে কেউ খাওয়ার কথা বললে হক যায় না। ওরা যখন আমাদেরকে খাওয়ার কথা বলবে তখন আমরা না করবো। ওরা যখন আমাদেরকে জোর করবে যে খাওয়া দাও, তখন আমরা বলবো যে এত করে যেহেতু বলছে তাহলে খাওয়া যাই, এতে আমাদের সম্মানটাও বাড়বে। ঠিকই কইছিস, তাহলে আজকে না খাওয়া যাই। না খাইলে জাগা। মাগুর মাছ সান মানে নালি খাই ধর। নিতু আচ্ছা লাগে না? বাংলা পারে না, আবার হিন্দি মারাইতে আইছি। আমাকে ভাল লাগছে না তোমার? জেনা চেহারা আবার পছন্দ মারাইছি। কালকে তরমুজের ডিলটা ঠিক হয়ে গেলে তোমার আব্বা মঙ্গলান সিন্ডোকে আমার তোমার বিয়েটা ঠিক করে নিও। কিরে ভাই চলে গেল কেন? শরম পাইছে মনে হয়। মালটা একদম 1 নাম্বার পাইছি। এটা আমি মঙ্গলান সিন্ডোর কাছে বিক্রি করবো না, মর্গান ভাইয়ের কাছে বিক্রি করবো, তাহলে দামও বেশি পাবো। ভাই আমারে ক্ষমা করে দিন, এই মতন ভুল আর হবে না। এই শহরে মর্গান ভাইয়ের লোকে তরমুজ নিয়ে যে দুর্নীতি করব, তার পরিণাম এরকমই হবে। তোরা কেন আইসস? আমার কাছে একটা 1 নাম্বার মাল আছে। আয় তাহলে। মেইন যে বিষয়টা হলো তুই বলছিস। আচ্ছা তুই খুশি থাকতাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মর্গান ভাই একদম ক্লিয়ার মাল আছে। আচ্ছা দে, ডিল কনফার্ম করার আগে চেক করে নেই, কোনো কিছু আমার চোখ ফাঁকি দিতে পারে না। আরে সবই তো ঠিক আছে, তরমুজ এত ছোট কেন? একদম খাঁটি বাংলাদেশের তরমুজ। তাইলে ডিল কনফার্ম। অ্যাকাউন্টে টাকা পাঠাইছি, ঠিক সময় মতো যেন মাল পাই। মাল ঠিক সময় পাবেন কিনা ওটা জানি না, কিন্তু তরমুজ ঠিক সময় পাবেন। আরিয়ান মির্জা, সকল সমাধানের সমস্যা। বস টাকা তো পেয়ে গেছি, এখন কি করুন? একটা কাজ আছে। বস এই জায়গায় আবার কাজ আছে এই জায়গায়। কি রে তুই আবার আইছিস? তোর মেয়ে নিতুকে আমার ভালো লাগছে, আমি তাকে বিয়ে করতে চাই। কি তোর মতো 2 টাকার 5 দিন না থাকে আমি আমার মেয়ে দেবো? আমি কোনো কিছু শুনতে চাই না,
বল তুই তোর মেয়েকে বিয়ে দিবি কিনা? না আমি দিব না। জিল্লু মাল দে। আরে আমি তোকে এই মারলে কথা কই নেই, বন্দুক দে। তারপরে নিধুকে পাওয়ার পর আরিয়ান মির্জা আরো বেশি বড় লোক হয়ে যায়। তখনই আসে পাঠান। টান 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 টান, নাম আমার পাঠান। তুই বেশি বাড়াবাড়ি করতেছিস, তোর ভবিষ্যৎ কিন্তু খারাপ আছে। আমি আর ভবিষ্যৎ নিয়ে ভাবি না, আর অতীত নিয়েও। জিল্লু বন্দুক দে। আরে দাঁড়া, এই জায়গায় তো আমরাই বন্দুক দিয়ে কি হবে? জিল্লু এবার অনেক বড় একটা ডিল পাইছি, এটা সলভ করতে পারলে আরো অনেক টাকা পাবো। তাহলে চলেন যাই। হ্যালো ভাই, পাঠান নিতে হবে, কিডন্যাপ করে নিয়ে গেছে। কি বলিস? চল এখানে চল। পাঠান নিতুরে ছেড়ে দে, নিতু যদি কোনো কিছু হলে পুরো দুনিয়া বরবাদ করে দিব। জিল্লু মাল দে। আরে আমি তোকে এই মারলে কথা কই নেই, বন্দুক দে। বন্দুকটা দাও তো। নিতু তুমি আমারে ভালোবেসেছিলে না? না, আমি তোমায় ভালোবাসিনি, ভালোবাসার নাটক করেছি। আহা, নারী কত সুন্দর অভিনয় করে রে। অভিনয়ের জন্য নারী সেরা রে। জিল্লু আমার বাসা। আমি আপনাকে বাঁচাতে পারবো না, আপনি আমাকে কোথায় কোথায় মারতেন, এখন আপনি মারা গেলে আপনার সব টাকা আমার আর নিতু আমার। জিল্লু তুই না কইছিলি আমার সাথে থেকে কোটি কোটি টাকা কামাবি? জিল্লু নিতু যদি আমার না হয় তাহলে দুনিয়া কারো হইতে পারবে না। গাইস আপনারা আবার ভুলে গেছেন ভিডিওতে লাইক করতে, তো এই ভিডিওতে ফটাফট লাইক কমেন্ট আর শেয়ার করে দেন। আর এই ভিডিওর কোন ক্লিপটা সবচেয়ে বেশি ভালো লাগছে ওটা কমেন্ট করে জানান। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই গাইস, আল্লাহ হাফেজ।